আর পোস্টার যুদ্ধ। বিজেপি লিখছে হিন্দু হিন্দু ভাই ভাই, এইরকম জেলায় জেলায় পোস্টার ছড়িয়ে গেছে। পাল্টা তৃণমূলের কটাক্ষ দিয়ে পোস্টার আইটি সেলের, হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয় তাহলে গ্যাসে কেন ছাড় নাই? 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে 25-এই যুদ্ধ শুরু, বিজেপি তৃণমূলের পোস্টার যুদ্ধ। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। গত শনিবার অর্থাৎ 15ই মার্চ বাঁকুড়ায় দেওয়াল লিখন শুরু করে বিজেপি। 2026-এর ভোটের জন্য প্রথম দেওয়াল লেখা, তাতে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। সরাসরি হিন্দু ভোটারদের বার্তা, মেরুকরণের অস্ত্রের শান। পোস্টারের জবাবে পোস্টার, বিজেপিকে পাল্টা দিতে ময়দানে নামতে দেরি করেনি তৃণমূলের আইটি সেল। কলকাতা থেকে জেলা, তারাও পাল্টা পোস্টার লাগিয়েছে, প্রতিটিতেই বিজেপিকে খোঁচা। তৃণমূলের কোন পোস্টারে লেখা হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই? কোনটায় লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। তৃণমূলের পোস্টারে এও লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণ মন্ত্রী নাই। শ্যামবাজার থেকে বিধাননগর, মালদা থেকে বাঁকুড়া, তৃণমূলের পোস্টারে 6 লাভ। বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল। বাঙালি কেন, হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই। এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়, গ্যাসের দাম তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়। সেই কারণেই এই পোস্টার। তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রণাম করা, প্রণাম করে নিজেকে হিন্দু বলে প্রতিষ্ঠা করা, আর তারপরে গিয়ে ফুরপুরা শরীফে মৌলবাদের কাজে আত্মসমর্পণ। বিদায়ের ঘন্টা যখন বেজে গেছে, তখন হতাশা থেকে এইদিকে দিকে এ ধরনের পোস্টার লাগাচ্ছে। নিউজ 18 বাংলা। দাঁইহাট পুরসভায় অনাস্থা, পুরপ্রধানের বিরুদ্ধেই দাঁইহাট পুরসভায় উপপুরপ্রধান তিনি অনাস্থা আনলেন। 11 জন কাউন্সিলরের আবার সইও রয়েছে এই অনাস্থার যে কাগজ, সেই অনাস্থার কাগজে। যদিও কেন অনাস্থা? পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পছন্দের ওয়ার্ডে কাজ করানোর অভিযোগ। যদিও পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছেন পুরপ্রধান প্রদীপ রায়। 24 সালে হেরেছি, 21 সালের নির্বাচনের ফলাফল আর 24 সালের নির্বাচনের ফলাফল, হারের ফলাফল সেম, তখন একটু খানিকটা বেশি ছিল। তাহলে এর জন্য আমি একাই দায়ী? তাহলে ওনারা কি কেউ দায়ী নয়? হার হলে আমি দায়ী, আর জিতলে অনুগান ওনাদের প্রকাশ হবে, এটা তো হতে পারে না। আমি মনে করলাম যে বোধহয় ওয়ার্ডের কাজ করলেই বোধহয় ভালো ফল হয়। এখন দেখলাম ওয়ার্ডে কাজ না করে চুপচাপ বসে থাকাটাই বোধহয় ভালো ছিল। মানে একটা কথা আছে না, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, এটা হচ্ছে আমার বুদ্ধিতে এর ব্যাখ্যা নেই। জমা দিলাম চেয়ারম্যানের বিরুদ্ধে, নো কনফিডেন্সের টিকিট দিলাম। তিনি আমাদের কিছু সঙ্গে আলোচনা করেন না, নিজের ইচ্ছা মতো করেন। উনি 3টি ওয়ার্ড ডেকেছেন, 3 নম্বর, ওনার 6 নম্বর আর 14 নম্বর। যত সমস্ত কাজ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সব ওই 3টি ওয়ার্ডে হচ্ছে। বলতে কাজও হয় না, কোথাও শোনে না, আমরা কোথাও যাব? যদি এইটি হয়, যদি সরে যায়, দাঁড়ানবাসী রেহাই পেয়ে যাবে। তারা বহুদিন থেকে চাইছিল যে একে অন্তত আমরা দাঁড়াহাটের স্বার্থে করেছি, যদি না মেনে নেয় মানবে, আমরা সেজন্য রেডি হয়ে এসেছি। দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দল বারবার করে আসছে। সেই বিরোধী দল বিজেপি হবিবপুর পঞ্চায়েত তাদের, সেখানে 25 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। সোলার যে প্রকল্প, সোলার লাইট প্রকল্প, সেই সোলার লাইট প্রকল্পেই 25 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। হবিবপুর পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির টেন্ডার নিয়ে প্রশ্ন, অনলাইনের বদলে অফলাইন টেন্ডারে কাজের বরাত।
1 লক্ষের বেশি কাজে অনলাইন টেন্ডার বাধ্যতামূলক। বিজেপি ঘনিষ্ঠ ঠিকাদারকে বরাদ্দ দেওয়ার অভিযোগ। বিডিও পঞ্চায়েত আধিকারিককে তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের। আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সভাপতি এবং বিডিও সাহেব এটার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইহা আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। টেন্ডার যাতে ক্যান্সেল করা হয় তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম সম্পূর্ণ মেম্বাররা মিলে, এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না, বিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না। টেন্ডার সবটি অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠিয়ে দিচ্ছে। আর যদি এটা না করে থাকেন এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে, তিনি অ্যাকশন নিতে পারবেন। বিজেপির সবাই থাকুক, আইনটা তো আর বিজেপির হতে পারে না, আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে। অফলাইন আর অনলাইনে 1 লক্ষ টাকার উপর যদি কোনো কিছু হয় তাহলে তাকে অনলাইনে টেন্ডার করতে হবে। অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সে প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। আর বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন। আর বর্ধমানের মেমারিতে অস্ত্রসহ বিজেপি নেতা গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করলো ওই বিজেপি নেতাকে। বিজেপি নেতা মেমারিতে গ্রেফতার, তার কাছে দেশি 7mm পিস্তল, কার্তুজ পাওয়া গেছে। আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন আগ্রস্ত? এখানেই আমার কাছে ছিল। কি অবস্থা? লাইসেন্স নেই তো এটা? না, লাইসেন্স নেই। কত দাম দিয়ে কিনেছিলেন? ওটা বিহারের একটা ছেলে দিয়েছিল। কিনেছিলেন আপনি? আর আপনাকে দিয়েছিল? না, কত দিয়ে কিনেছিলেন? 22-23 হাজার টাকা দিয়েছিল। 2018 সালের জেলা পরিষদের বিজেপি প্রার্থী ছিলেন আপনি? ধরেছে কিন্তু একটা ষড়যন্ত্র হয়েছে। বিজেপি করেন বলে কি ষড়যন্ত্র পাওয়া যায়? এখন সেটাই তো এর আগে দেখিয়েছিলাম প্রায় 800 গাছ কাটার টেন্ডার, 4000 গাছ কেটে সাফ। আর এবার ঘাটালে দেখুন, যে পঞ্চায়েতের গাছ কাটার টেন্ডার কাটা হচ্ছে অন্য পঞ্চায়েতে গাছ। এরকমভাবেই দুর্নীতি। দেওয়ানচকে গাছ কাটার টেন্ডার, 20টি সাঁকো মেরামতের কাজ, মেরামতের জন্য 778 গাছ কাটার টেন্ডার। বেআইনিভাবে গাছ কেটে সাফ মোহনপুরে। বিডিওর কাছে অভিযোগ পঞ্চায়েত সদস্যের, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। দেওয়ানচক অঞ্চলে টেন্ডার হয়েছে, কিন্তু বেলসর সাংসদের গাছ কেটে নেওয়া হচ্ছে। আমি বিডিও অফিসারকে অভিযোগ জানিয়েছি, এর জন্য তদন্ত হোক, আমি এটাই চাই। আপনাকে না জানিয়ে কি কাটা হচ্ছে? হ্যাঁ, আমরা সার্ভেয়ার দিয়ে মাপ করেছি। মাপ করার পর আমাদের জিপি অর্থাৎ গঙ্গাদাসপুর মৌজার মধ্যে যেগুলান পড়ছে সেগুলানই কাটছি। বেলশহর মৌজা অর্থাৎ 6 নম্বর অঞ্চলে যেগুলান পড়ছে সেগুলান আমরা রেখে দিচ্ছি। যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কাটা হবে না? সেগুলান কাটা হবে না। যেগুলো দাগ দিয়ে আছে, হয়তো আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন যে দাগ দিয়ে আছে মানে হয়তো দেওয়ানচক কাটবে না, তা নয়। যেগুলো দাগ দিয়ে আছে অথচ বেলশহর মৌজা অর্থাৎ 6 নম্বর অঞ্চলে পড়ছে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে, আমরা সেগুলো রেখে দিচ্ছি। গাছগুলো যখন দাগ দেওয়া হয়েছিল তখনও দেওয়ানচক ওয়ানের কর্তৃপক্ষ জানতো না যে বেলসরের কিছু গাছ 126খানার মতো গাছ, যেটা 6 নম্বর অঞ্চল মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ, কিন্তু প্রত্যেকটি গাছই 7 নম্বর অঞ্চলের কর্তৃপক্ষ, অঞ্চলের গ্রাম পঞ্চায়েত তারা লাগিয়েছিল এবং পরিচর্যা করে বড় করেছিল। সেই গাছগুলো নাম্বারিংও আছে। তো সেই জায়গায় আমি দুটো অঞ্চলকে বসতে বলেছি, অলরেডি তারা বসেওছে, একটা সিদ্ধান্ত নিয়েছে 6 নম্বর অঞ্চলে কিছুটা অন ফান্ড দিয়ে তারা এই বিষয়টা নিষ্পত্তি করবে। আশা করি এই সমস্যা দ্রুত মিটে যাবে। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কোনো গাছ কাটার অভিযোগ পেয়েছেন? হ্যাঁ, সকালে একটা পেলাম, দেখছি, খোঁজ নিই, তারপর জানাবো।